কোরআন শরীফে কয়েক জায়গায় আয়াত আছে নবিউল উম্মি বলা হয়েছে, সেটা ভুল ব্যাখ্যা করে বলে নাউজুবিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা বলাও একটা বেয়াদবি আছে, মানুষের ঈমান চলে যাবে। উম্মি মানে হচ্ছে যাকে কেউ পড়ায়নি, উম্মি মানে মূর্খ নয়। নবিউল উম্মি পড়িয়েছেন কে? আল্লাহ তাআলা স্বয়ং ওনাকে শিক্ষা দিয়েছেন। এই কোরআনের মধ্যে সায়েন্স আছে, এই কোরআনের মধ্যে জিওগ্রাফি আছে, এই কোরআনের মধ্যে সবকিছু আছে। বড় বড় সায়েন্টিস্টরা কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফ পড়ে ঈমান নিয়ে এসছে 1400 বছর পরে। এখন মডার্ন সায়েন্স যখন কোরআনের আয়াতগুলো পড়ছে, পড়ে পড়ে তারা ঈমান নিয়ে আসছে। আল্লাহ তাআলা কি একটা এমন ব্যক্তির হাতে কোরআন দিয়ে দিবেন যাকে কোনো ইলমই নেই এসব জিনিসের? রাসূলে পাককে আল্লাহ তাআলা স্বয়ং পড়িয়েছেন, আর যা কিছু আতা করেছেন ইলম আল্লাহ তাআলা আতা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত ইলমের মালিক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ইলম আতা করেছেন, তার কেউ ওটাকে সীমাবদ্ধিত করতে পারে না, কেউ তাতে লিমিট লাগাতে পারে না। সেটা আল্লাহ জানেন এবং তার রাসূল জানেন। তা আল্লাহ তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোরআনের ইলম আতা করেনি, যার মধ্যে সব ইলম আছে, এই ধরনের বই, এত জালালি বই, সব থেকে বড় ইলমের বই কোরআনে মাজিদ যে আছে, এটা যখন আল্লাহ তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতা করলেন, তো কি ওনাকে কোনো ইলম দেননি? একটা মানুষ যে লেখাপড়া জানে না, তাকে আপনি এত বড় বই দিতে পারেন কোনোদিন? আগে তো বলবেন তুমি ক খ গ ঘ পড়ো, তারপরে আর যে বাংলার যা আছে সব গ্রামার পড়ো, তারপরে তুমি যখন শিখে আসবে তখন তোমাকে বই দিব। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত ইলম আতা করেছেন, তারপরে বই দিয়েছেন, আল্লাহ স্বয়ং শিখিয়েছেন। যে উম্মি বলা হয়, এরা বেয়াদবি করে বলে আমাদের রাসূল তো মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মানে হচ্ছে আনটট, ইলিটারেট নয়। তোমরা যারা স্কুলে পড়ছো তোমরাও বুঝে যাবে, আনটট মানে যাকে কেউ পড়ায়নি, ইলিটারেট মানে হচ্ছে মূর্খ। তো যার উস্তাদ আল্লাহ তাআলা আছে, তাকে যদি কেউ মূর্খ বলে, তার থেকে বড় বেয়াদব আর কে আছে? আদম আলাইহিস সালামকে যখন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, সূরা বাকারার মধ্যে আছে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, কুল্লাহা মানে সবকিছু ইলম। আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন।